এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন যে আদেশ করতেন তারা মুহূর্তের মধ্যে সেটা পরিপালন করতেন এবং রাসূলকে তারা পৃথিবীতে তাদের জীবনের চেয়েও বেশি বেশি ভালোবাসতেন। এবং অনেকেই ইমানের জন্য, ইসলামের জন্য সংসার হারা হয়ে গেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু রাসূলকে তারা কখনো ছাড়েনি। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার ছিল যে রাসূল কখনো যুদ্ধে ডেকেছে, কখনোই বলে নাই আমার গায়ে জ্বর এসেছে, আমার সমস্যা আছে। মানে রাসূলের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছেন। মানে এই একত্ববাদের বিশ্বাস, এই রেসালাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস, তাকওয়া, পারস্পরিক ভ্রাতৃত্ব, এই ব্যাপারগুলি মূলত মুসলমানদেরকে শক্তিশালী করেছে। আর তারা কৃতদাস ছিল। কৃতদাস হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। তাদের মনিবরা তাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, তারপরে তারা ইসলাম থেকে একটুও পিছপা হয়নি। জি, এটা তাদের ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। অবশ্যই তারা কৃতদাস ছিল, তার মানে তাদের মালিক ছিল, মালিক তাদের প্রতি অত্যন্ত অত্যাচার করত এবং ঈমান আনার পরে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা একটুও টলেনি। এবং তাদেরকে দেখা গেছে যে পানির মধ্যে চুবানো হয়েছে যে ঈমান ছেড়ে দাও নাহলে তোমাকে মেরে ফেলা হবে, তারা কিন্তু ঈমান হারা হয়নি। তো বিধায় এগুলি থেকে আমাদের প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমরা যে আজকে মানে কোন পদের ঈমান মুসলমান যে হয়েছি, এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন আসে যে আসলে সেই শিক্ষা, সেই তাকওয়া, সেই ঈমান থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এবং আমি মনে করি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আবার জি স্যার, সেখানে ফিরে তারা আসতে পারবো। পুরো পরিবারকে নিয়ে ইসলাম গ্রহণ করেছে এবং এই জন্য পুরো পরিবারই নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরো পরিবারকে সুসংবাদও দিয়েছিলেন। জি জি। জি স্যার, আপনাদেরকে ধন্যবাদ।